রাধে রাধে বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় গেছি। আর সেখানেরই আজকে কিছু দোকানের সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। কারণ তোমাদের অনেকের কোয়ারি থাকে মায়াপুরে গেলে কোনখান থেকে কিনলে তোমাদের সুবিধা হবে বা তোমরা কমে পাবে, গোপাল অথবা যে কোনো বিগ্রহ। তো আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতেই আমি চলে এসেছি। প্রথমেই আজকে তোমাদের সাথে আমি এই লালা গোপালটা দিয়ে শুরু করছি। এই লালা গোপালটা দেখো একজন দিদিভাই নিচ্ছিলেন, আর ওকে জামা পরানো হচ্ছিল মায়াপুরের। তো সেটা দিয়ে আমি আজকে শুরু করলাম। তোমরা কোথায় কি পাবে সেটা অবশ্যই বলবো। জয় জগন্নাথ, সাথে বলো রাধে রাধে। আর আমি যদি এখানে তোমাদের কোয়ারি অথবা প্রশ্নের উত্তর ফুলফিল করতে না পারি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে মায়াপুরে গিয়ে ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো, অথবা তোমরা যেখানে যেখানে বলবে সেখানে গিয়েও ভিডিও করার চেষ্টা করব। তো এখানে দেখো তোমরা পাথরের বাটি বা যে কোনো বিগ্রহ দেখতেই পাচ্ছ। আর এই লালাটাও দেখো কি সুন্দর আছে। এই লালাটার প্রাইস বলেছিল 10,500। তো দেখো খুব মিষ্টি কিন্তু লালাটা। এছাড়া এইরকম লালা তোমরা বিভিন্ন রকম কোয়ালিটির ওপর পেয়ে যাবে। কোয়ালিটির ওপর দাম আছে 10, 9.5, 10.5, 12 এরকম বিভিন্ন রকম দাম। আর গোপালের প্রাইস শুরু 90 টাকা থেকে, একদম জিরো সাইজের গোপাল 90 টাকা। এবার বলি এই দোকানগুলো তোমরা কোথায় পাবে। তোমরা যখন মায়াপুর যাবে, এখানে কিন্তু তোমরা ড্রেসও পেয়ে যাবে অনেক রকমের। তো তোমরা যখন মায়াপুর যাবে, মায়াপুরের ভেতর থেকে চেষ্টা করবে একটু অ্যাভয়েড করার, কারণ মায়াপুরের ভেতরে কিছু কিছু দোকানের দাম অবশ্যই কম, কিন্তু মায়াপুরের ভেতরে যে দোকানগুলো আছে মানে মন্দির চত্বরের মধ্যে, সেই দোকানের থেকে মায়াপুরের মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে এই যে রাস্তা দেখছো, রাস্তার এই ফুটপাতের ওপর যে দোকানগুলো আছে, সেখানে কিন্তু আমার মনে হলো তুলনামূলক জিনিসের দামটা অনেকটাই কম। আমি তোমাদের দেখো যে কটা দোকান পেরেছি মোটামুটি দেখিয়েছি। সেই মুহূর্তে প্রতিটা দোকান খোলা ছিল না, এবং দুপুরবেলা এতটাই রোদ ছিল যে আমি ভিডিওটা ঠিক করতেও পারিনি। দেখো এই যে বাইরের দোকানগুলো দেখছো, আমি কিন্তু বাইরের দোকানগুলোতে তুলনামূলক দাম কম দেখলাম ভেতরের দোকানগুলোর তুলনায়। অষ্টধাতুর দাম একটু বেশি হয়, তোমরা সেটা অনেকেই জেনে থাকবে। এখানে কিন্তু তোমরা দেখো সমস্ত রকমের ফটো ফ্রেম, বিশেষ করে মায়াপুরের শ্রীকৃষ্ণ এবং রাধিকার ওপরে যে ফটো ফ্রেম, সেটা তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও ঠাকুরের ওপর বা বিগ্রহে, যে কোনো বিগ্রহ, যা কিছু তোমরা ঠাকুরের যাবতীয় জিনিস চাইবে সবই পেয়ে যাবে। এই গোপালগুলোর প্রাইস আছে ওই 6,000 টাকার কাছাকাছি। সামনে হাত খোলা গোপালটা দেখতেই পাচ্ছ। দেখো সবকটাই কিন্তু মোটামুটি খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে ওখানে অষ্টধাতুর উপরে যে গোপালগুলো বা রাধাকৃষ্ণ বা গৌরনিতাই আছে, এত সুন্দর যে চোখ মানে দেখেই একদম আলাদা একটা শান্তি পাওয়া যায়। আর ওখানে শ্রীকৃষ্ণ তো আলাদাই, মানে তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি আমি বলবো অবশ্যই যাও। এছাড়া ওখানে আরেকটা মার্কেট আছে যেখানে তোমরা সব থেকে কমে পাবে, সেটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই বলো, আমি জানিয়ে দেবো। আর এখানে দেখো এই যে একদম পূজার জন্য সেট করা এগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস আছে 2,450 টাকা। সব একসাথে নিয়ে প্রাইস আছে 2,450 টাকা। এইখানে দেখো অষ্টধাতুর যেটা বলছিলাম, এই যে গৌর নিতাই, এই নিতাই গৌরটা তোমাদের প্রাইস আছে 5,000 টাকা পার পিস। এই নিতাই গৌরটা অষ্টধাতুর ওপর পিওর, 5,000 টাকা পার পিস। এই গোপালটার প্রাইস আছে 2,700 টাকা। আর এই দেখো এই যে নিতাই গৌর, এটাও বড় সাইজে, এটাও পিওর অষ্টধাতু। তোমরা সামনাসামনি যখন দেখবে, দেখে বুঝতেই পারবে কোনটা পিওর অষ্টধাতু এবং কোনটা শুধু ব্রাসের ওপর আছে, মানে পেতলের ওপর আছে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে সামনে থেকে। যারা চেনো না তারা, এটা যেমন শুধু পেতলের ওপর আছে, তোমরা সামনে থেকে দেখলে খুব ভালোভাবেই সেটা বুঝতে পারবে। তোমাদের কীরকম কী ভিডিও প্রয়োজন তোমরা আমাকে বলো, আমি সেরকমই ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য।
এছাড়া দেখো তোমরা বিভিন্ন রকমের অ্যান্টিকের ওপরে যে রাধাকৃষ্ণ অথবা যে কোনো বিগ্রহ সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমি তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করছি পুরোটাই, কিন্তু একে তো অত্যাধিক পরিমাণে রোদ্দুর, তার উপর এতটা দুপুরবেলা, তোমরা কতটা কি বুঝতে পারছো পরিষ্কার করে? আমি ফোনের ক্যামেরাতে কিছুটাই দেখতে পাচ্ছি না যে তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। এখন আমি দেখলাম যে কতটা দেখাতে পাচ্ছি। আর এবার দেখো এই যে বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা আছে, মানে একটু এগিয়ে এসে তো এই যে টোটো স্ট্যান্ডটা, এখান থেকেই টোটো ধরতে হয় স্টেশন যাওয়ার জন্য। তো মায়াপুরের মন্দির চত্বর থেকে বেরিয়ে এই যে দেখো হেঁটে হেঁটে তোমরা যে যাবে, হেঁটে হেঁটে যখন যাবে তখনই তোমাদের দু সাইডে কিন্তু মার্কেটটা পড়বে, মানে দোকানগুলো পড়বে। এছাড়া ঘাট, মানে মায়াপুর নবদ্বীপের যে খেয়াঘাটটা পারাপার হয়ে গিয়েও কিন্তু তোমরা বাঁ হাতে কিছু দোকান দেখতে পাবে, যেখানে গোপালের দাম এবং যে কোনো বিগ্রহের দাম বেশ অনেকটা কম। এছাড়া আর একটা মার্কেট আছে, যে মার্কেটটার কথা অনেকেই জানো না। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তবে সেখানে পার পিস হিসাবে দেয় নাকি আমি বলতে পারছি না, সেটা একটু জেনে আমাকে বলতে হবে। তো তোমরা কিসের ওপর ভিডিও চাই অবশ্যই বলো। আর এখানে দু সাইডে তোমরা যত যাবে হোটেলও যেমন পাবে, তেমন কিন্তু তোমরা ফুটপাতের ওপর দোকানও পাবে। অবশ্যই তোমরা দেখো, আমি শুধু বলছি বলেই সেটা বিশ্বাস করো না, নিজেরাও যাচাই করবে এবং যাচাই করেই যে কোনো কিছু কিনবে, সেটা যে কোনো বিগ্রহই হোক অথবা ঠাকুরের কোনো জিনিসপত্রই হোক। আর দেখো এই যে দোকানগুলোতে তোমরা যা চাইবে মোটামুটি সব কিছুই পেয়ে যাবে, সেটা আমি দেখলাম, আমার মনে হলো। এবার পার্টিকুলার পার্ট বাই পার্ট দেখতে চাইলে অবশ্যই দেখাবো। আজকে আর ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না। রাধে রাধে, সকলে খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণা। আশা করি গোবিন্দের কৃপায় সবাই খুবই ভালো থাকবে। গোবিন্দ অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তবেই থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর তোমাদের যেসব বন্ধুরা আছে যারা গোপাল নিয়ে ভিডিও দেখতে ভালোবাসে, তাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এর পরের দিন আমি তাহলে ওই মার্কেটটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এর পরের দিন না, খুব তাড়াতাড়ি। তোমরা জানিও কমেন্ট করে। রাধে রাধে।